আমি তো আমার ওয়াইফকে মাঝে মাঝে সারপ্রাইজ দিই, কিন্তু ভালোবাসার মাসে আমার ওয়াইফ আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল। ও মাই গড। বলো খুশি হয়নি? আসসালামু আলাইকুম, আমি নাফিসা। আজকের ভিডিওটা অর্ক স্টার্ট করছে না, স্টার্ট করছি আমি। তার কারণ আছে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ এতদিন আপনারা শুধু দেখেছেন অর্ক আমাকে অনেক সারপ্রাইজ দেয়, বাট আজকে ফার্স্ট টাইম আমি ভাবলাম অর্ককে একটা কিছু সারপ্রাইজ দিতে হবে। অনেক চিন্তা ভাবনার পরে আমি ভাবলাম অর্ককে কি দেওয়া যায়, ভাবলাম অর্ককে জুতা দিব। তাও সেই জুতা না, ডিরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা জুতা। আর আমি তো এভাবে নিয়ে আসতে পারবো না, এই জন্য অনেক আগে থেকে আমি একটা ওয়েবসাইট দেখে রেখেছিলাম, যেটা হচ্ছে স্টোরপাল। তো চলেন আজকের ভিডিও শুরু করা যায়। ফাইনালি আমার জামাইয়ের জন্য জুতা চলে এসেছে, অনেক সুন্দর সুন্দর জুতা চলে এসেছে। আর আমি কিন্তু একটা দুইটা না, পুরা 6 জোড়া জুতা অর্ককে গিফট করতে চলেছি আজকে। আর যেহেতু পুরো 6 জোড়া জুতা, এই জন্য কিন্তু প্যাকেজিংটা অনেক বড় ছিল। আর গিফট ভাই বানার জন্য আমি এখানে সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছিলাম এটাকে। আর র্যাপিং পেপার দিয়ে মোড়ানো শেষ করেই কিন্তু এটা আমি অর্কর কাছে নিয়ে যাব, তারপর দেখবো অর্কর রিয়াকশনটা কেমন হয়। চলে আসলাম অর্ককে সারপ্রাইজ দিতে, কিন্তু অর্ক আসে হচ্ছে সেই উপরে নাগরদোলাতে ঘুরছে। এখন এই ঘোরা অবস্থায় তো ওকে আর সারপ্রাইজটা দিতে পারবো না, এই জন্য বললাম যে তুমি ঘোরা শেষ করে নামো, তোমার সাথে আমার কাজ আছে। এখন নামো, তারপর দেখা যাক কি হয়। একটা সারপ্রাইজ দিতে যায় আমার এমন অবস্থা। একটু সামনেই অর্ক বসে আছে, এখন অর্কর জন্য এই সারপ্রাইজ গিফটটা নিয়ে যাচ্ছি। তবে এটা নিয়ে যেতে আমার আজকে অবস্থা খারাপ ভাই। অর্ক, ওই এটা কি? তোমার জন্য সারপ্রাইজ গিফট। এই বাজে ভাবে কে গায়ের উপর ফেলে দেয়? এটা কি আছে এর মধ্যে? তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ গিফট। জীবনের প্রথম আমার ওয়াইফ আমাকে সারপ্রাইজ দিল, আমি খোলার জন্য খুবই এক্সাইটেড। দেখা যাক আমার পছন্দের কিছু আছে কি। হ্যাঁ, তো চলো আনবক্স করা যাক। এত বাজে ভাবে আনবক্স করা ঠিক না, এত যদিও। কষ্ট করে র‍্যাপিং করেছি, কি আছে ভাই এর মধ্যে? খুললেই বুঝতে পারবা। কিন্তু এত টাকা পেলা কই? পেয়েছি, ওটা পরে বলবো নি। ও বাপ, মাংসাশী প্রাণী। থামো। আল্লাহ, গেস করো তো। আল্লাহ যেন আমার মনের মতো কিছু থাকে, আমি যেন খুব খুশি হয়ে যাই। কি হতে পারে? আমি তো অনেক কিছুই পছন্দ করি। কি এগুলা বক্সে? তোমার সবথেকে ফেভারিট জিনিস। শু অর্ডার করেছি, স্নিকার্স, তাও আবার কিন্তু একটা না, পুরা 5-5টা। এবার এটা কষ্টের কথা বলি, এই যে জুতাটা দেখছেন পরে আছি, এইটা আমি লাস্ট 2 বছর ধরে ইউজ করছি, প্রায় এটা ইউজ করি। এই বছরে আমি কিছুই কিনিনি। একদম কঙ্কাল হয়ে গেছে, ডেড বডি, ওই মরে গেছে, তাও ওটা কি যাক, ট্যানেলি খুশি ব্যবহার হলাম, কেউ তো করে। আমার চিন্তা করে। আচ্ছা, এখন ডিজাইনগুলো দেখা যাক। ওয়াও, প্যাকেজিং হেভি প্রিমিয়াম লাগছে তো। এটা আমার অনেক পছন্দ হয়েছিল, এই কালারটা সুন্দর, আর কোয়ালিটি সেই রকম। বাপ রে বাপ। নেক্সট হচ্ছে এইটা। ওয়াও, কিন্তু এটা কি ডিজাইন ভাই, অদ্ভুত, ফাঁকা হয়ে আছে, মানে সেই ইউনিক। আর কালারটাও বেশ সুন্দর, কোয়ালিটি বাপ রে বাপ। এটাতে যদি কাউকে থাপ্পড় মারা হয়, মরে যাবে। জামাইকে ভালোবেসে সবাই জুতা গিফট করবেন, কারণ ছেলে মানুষ আমার জানা মতে স্নিকার্স অনেক পছন্দ কিন্তু করে। প্যাকেজিং এত প্রিমিয়াম। আর এতক্ষণ তুমি বলছিলা না এত সুন্দর সুন্দর জুতা কোথায় থেকে অর্ডার করেছি? স্টোর পাল থেকে। এত প্রিমিয়াম তাদের প্যাকেজিং, জাস্ট লুক অ্যাট দিস প্যাকেজিং। অনেক ওয়াও, সুন্দর। কি সুন্দর। ওয়াও, আর খুবই সুন্দর জুতাগুলা, পরে বেশ মজা লাগবে। আমি সবগুলাই পরে দেখাবো, বাট আগে আনবক্স করি ভাই, শেষই হচ্ছে না, এখনো 3টা আছে। আগে বল এত টাকা পালি গতি। ওটা লাস্টে বলি, আগে জুতা দেখো ভাই, গিফট। ও মাই গড, কি সুন্দর ভাই। মানে আই গেস এটা তোমার সবথেকে পছন্দ হবে, মানে প্রত্যেকটা জুতাই অনেক সুন্দর। এটার কোয়ালিটি কি? সবথেকে ভালো লেগেছে। এখনো 2টা আছে। তো নেক্সট কয় নাম্বার ভুলে গেছি, কারণ এতগুলো জুতা অর্ডার করেছে ওই। খুব সুন্দর লাগছে এটাও। ওয়াও, ডিজাইন কি এক একটার ভাই, এত ইউনিক জুতা আমি রাজশাহীতে এরকম জুতা দেখিনি অনেস্টলি। এই জুতাটা কিন্তু সবথেকে স্পেশাল। আসলে স্পেশাল। আচ্ছা, এটা লাস্ট জুতা, আমি খুবই এক্সাইটেড। ও মাই গড, এটা তো গোল্ডেন জুতা পুরা, সেই সুন্দর ডিজাইন। এটা মাঝে মাঝে পরলে খারাপ লাগবে না, কিন্তু এটা আসলে পরবো কখন আমি? যখন দুবাই যাবা তখন। সবগুলো আনবক্স করা শেষ, আমি খুবই খুশি হয়েছি, গর্ববোধ করছি আমার বউকে নিয়ে, যে এত ভালো একটা সারপ্রাইজ দিল। আর আমাকে এর আগে কিছুই বলেনি যে এরকম দিবে। আমি খালি গরিবী হালে প্রত্যেক দিনে এই ঘিসা পিটা এই জুতাই পরছিলাম। যাই হোক, এখন সবগুলো জুতা পরে দেখাবো এক এক করে, হালকা একটু ফ্যাশন শো করা যাক। আর তারপরে শুনবো যে টাকা পাইলো কই ভাই। আমার মাথার মধ্যে এখনো খেলছে না যে টাকা টাকা করো না, ওটা আমি লাস্টে বলছি। তো
তো আশা করি সবগুলো জুতাই দেখলেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমি তো মন থেকে খুবই খুশি, আমি কোনোদিন আশা করিনি যে ওই এত সুন্দর সুন্দর জুতা আমাকে গিফট করবে, মানে সারপ্রাইজে তো দেয় না এর আগে কখনো ভাবে, আর দিয়েছে যখন এত কিছু দিবে এটা আমি কখনোই আশা করিনি। আমি খুবই খুশি হয়েছি, ধন্যবাদ নাফিসা। কিন্তু এখানেই মেন বিষয় যে স্টোর পাল থেকে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জুতা তুমি কোন টাকা দিয়ে, কার টাকা দিয়ে অর্ডার করলা? তোমার তো টাকা থাকার কথা না। কেন তোমার টাকা দিয়ে? আমার টাকা কই পেলা? তোমার কার্ড, মানে তোমার কার্ড থেকে টাকাটা মেরেছিলাম আর কি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেন তুমি খুশি হওনি? বলো খুশি হওনি? আর আপনারাও যদি এত সুন্দর সুন্দর জুতা অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই স্টোর পালের ওয়েবসাইট থেকে বা তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন।